আগে ছিল ফারুক খান, এখন হয়ে গেছে কম খান। সংসদে ও সংসদের বাইরে মন্ত্রীদের কর্মকাণ্ড ও বক্তব্যের সমালোচনায় মুখর ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ এবং ওবায়দুল কাদের থেকে শুরু করে মহাজোটের অনেক রুই কাতলা। এই মহা বিশৃঙ্খলা, মহা দুরবস্থার জন্য দায়ী কে? আপনি স্বপ্ন দেখিয়েছিলেন 4 লেন হবে, স্মুথ রাস্তা হবে, আজকে এমন স্মুথ আপনি করেছেন সমস্ত গাড়ি ঘোড়া মাননীয় স্পিকার আজকে বন্ধ। এই যে বেশি কথা বলা, এইটা তো বন্ধ করতে হবে। এক ম্যারাডোনা দিয়ে তো আর 11 জনের খেলা যায় না। তোপের মুখে পড়া আবুল হোসেন উইকিলিক্সের এক তথ্য ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে নিজেকে দাবি করেছিলেন প্রুভেন অনেস্ট ম্যান হিসেবে। I am totally and completely honest man and I am a proven honest man. হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের স্বপ্ন দেখাতে গিয়ে ঈদুল ফিতরের আগে সমালোচনার হোঁচট খেয়ে রাস্তায় পড়েছিলেন সৈয়দ আবুল হোসেন। ওই সময়ে রাস্তা মেরামত না করায় ঢাকা ময়মনসিংহ সড়কে কয়েকদিন যান চলাচল বন্ধ হয়ে যায়। পদত্যাগের দাবিও ওঠে তখন। আপনি বলতে পারেন গাড়িটা চলার সময় আমার একটু ঝাঁকুনি লাগে। ভালো ভালো 3-piece স্যুট ছাড়া পড়েন না, তো তাদের চেহারার যখন খুবই উজ্জ্বল, কিন্তু রাস্তাঘাট এত মলিন হবে এটা তো কেউ আশা করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমি চোখে দেখি না, পদ্মা ব্রিজ এখনো শুরু হয়নি। কাকতালীয়ভাবে এখন সেই আবুল হোসেনের রেখে যাওয়া বাকি কাজ করতে হবে সুরঞ্জিত সেনগুপ্ত এবং ওবায়দুল কাদেরকে। পরম করুণাময় আল্লাহর ইচ্ছায় আমার কোনো ক্ষতি হবে না। দায়িত্ব যদি কেউ পালন করতে না পারেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অপারগতা প্রকাশ করুন। ওবায়দুল কাদেরকে এখন যেমন আন্তর্জাতিক দাতা গোষ্ঠীকে বুঝিয়ে পদ্মা সেতুর অর্থায়ন দ্রুত পুনর্নিশ্চিতের কাজ করতে হবে, তেমনি প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তকে রেলগাড়িকে লাইনে তুলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের নিশ্চয়তা দিতে হবে। পরবর্তী যিনি যোগাযোগ মন্ত্রী হবেন তিনি সেই সরকার এবং যোগাযোগ মন্ত্রণালয় খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন। তবে এক সময় তারা যেসব মন্ত্রীদের সমালোচনায় মুখর থাকতেন, এখন তারা মন্ত্রী হয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারলে সুরঞ্জিত কাদেররাও যে সমালোচনা থেকে বাদ যাবেন না তা বলা যায় নিশ্চিত করেই। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।